ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে দেখো 37 নাম্বার রাউন্ড শুরু করব। এই পার্ট হচ্ছে আমার ফোর্থ পার্ট এবং এটি লাস্ট পার্ট। তো আমি ব্যাক লুপে সিঙ্গেল ক্রুশ করছি। তো এইভাবে ব্যাক লুপে সিঙ্গেল ক্রুশ করতে হবে। প্রথমে 27টি সিঙ্গেল ক্রুশ করব। তো আমি এখানে একটু স্পিডে দেখাচ্ছি। 27টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। দেখো আমার 27টা সিঙ্গেল ক্রুশ এখানে তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার 27 নাম্বার সিঙ্গেল ক্রুশ হয়ে গেছে। 28 নাম্বার সিঙ্গেল ক্রুশ যেখানে করব সেখানে দুটি সিঙ্গেল ক্রুশ করব, অর্থাৎ 28 নাম্বার ঘরে দুটি সিঙ্গেল ক্রুশ করতে হবে। হয়ে গেল। আবারও 27টি সিঙ্গেল ক্রুশ করার পরে 28 নাম্বার সিঙ্গেল ক্রুশে দুটি সিঙ্গেল ক্রুশ সেলাই করব। তো এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। তো চলো রাউন্ডের শেষে চলে যাই। চলে এসেছি রাউন্ডের শেষে এবং দেখো এখানে সিঙ্গেল ক্রুশ করছি। এবং শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার চেনে স্লিপ স্টিচ করে 37 নাম্বার রাউন্ড কমপ্লিট করেছি। শুরু হচ্ছে 38 নাম্বার রাউন্ড। 38 নাম্বার রাউন্ড আমি এই একই কালারের উল দিয়ে সেলাই করব। তো প্রথমে 4টি চেন আমি তৈরি করে নিয়েছি। একটি চেন স্কিপ করে আবার একটি ডাবল ক্রুশ, একটি চেন আর নিচ থেকে একটি চেন আমি স্কিপ করছি। দেখো একটি করে ডাবল ক্রুশ করছি, সঙ্গে একটি চেন আর নিচের রাউন্ড থেকে একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রুশ, সঙ্গে একটি চেন। চলে এসেছি রাউন্ডের শেষে। এখানে দেখো একটি চেন স্কিপ করে ডাবল ক্রুশ করেছি, সঙ্গে একটি চেন। একটি চেন করব এবং গুনে গুনে এখানে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হয়ে গেল আমার 38 নাম্বার রাউন্ড। এখান থেকেই শুরু হবে 29 নাম্বার রাউন্ড, 39 নাম্বার রাউন্ড। তো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে এসেছি। এই প্রত্যেকটি চেন স্পেসে এবার আমি দুটি দুটি করে সিঙ্গেল ক্রুশ সেলাই করব। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি চেন স্পেসে দুটি করে সিঙ্গেল ক্রুশ সেলাই করছি। চলে যাব রাউন্ডের শেষে। রাউন্ডের শেষে এসে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, চেন স্পেসে দুটি করে সিঙ্গেল ক্রুশ। শুরুতেই যে একটি চেন করেছিলাম, তারপরে সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করছি এবং উলটিকে এখানে কেটে নিতে হবে। এবারে অন্য কালারের উল দিয়ে কাজ শুরু হবে এবং রাউন্ডটি হবে 40। তো দেখো এই 39 রাউন্ড পর্যন্ত আমার কাজ এই রকম হয়েছে।
ঠিক এর আগেও আরেকবার এই একই রকম কাজ করেছি। শুরু করব 40 নাম্বার রাউন্ডের কাজ। যে কোনো চেনেই এখানে আমি দেখো জয়েন্ট করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। এবং একটি ডাবল ক্রুশ, শুরুতে 2টি চেন, একটি ডাবল ক্রুশ। এটি আমার ক্লাস্টারের সমান হলো। এবারে 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করব। পরের চেনে আবারও একটি ক্লাস্টার, একই জায়গায় আরও একটি ক্লাস্টার, 2টি ক্লাস্টার তৈরি হয়ে গেল। এবারে একটি চেন, তো এইভাবে অল্টারনেটিভভাবে কাজ করব। কোথাও 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে আবারও 2টি ক্লাস্টার, সঙ্গে এবার একটি চেন, আবারও একটি চেন স্কিপ করে 2টি ক্লাস্টার, এবারে 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে 2টি ক্লাস্টার, একটি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। লাস্ট দেখো এখানে 2টি চেন করেছি। এবার একটি চেন স্কিপ করে একই চেনের ভেতরে 2টি ক্লাস্টার তৈরি করব আর একটি চেন করব। যেহেতু শুরুতেই আমরা 2টি চেন করেছিলাম, শেষ হবে দেখো একটি চেনে। এবার এই যে 2টি চেন করেছিলাম, সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং এখানে উল্টিকে কেটে নিতে হবে। শেষ হয়ে গেল আমার 40 নাম্বার রাউন্ড। শুরু হবে 41 নাম্বার রাউন্ড। তো 41 নাম্বার রাউন্ডের জন্য দেখো যে কোনো এই যে 2টি চেন করেছিলাম, সেই 2টি চেন স্পেসে কাজটি শুরু হবে। তো আমি দেখো যে কোনো চেনের ভেতরেই এই কাজটি করা যাবে। প্রথমে জয়েন্ট করলাম, এবারে 3টি চেন করব, একই জায়গায় একটি ডাবল ক্রুশ করব, এবারে 3টি চেন করব, এই একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। চলে যাব পরের 2 চেন স্পেসে, এটিকে স্কিপ করব। 2 চেন স্পেসে চলে যাব, 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, চলে গেলাম 2 চেন স্পেসে, আবারও 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। তো এইভাবে এই 41 নাম্বার রাউন্ডে কাজ করব। 2 চেন স্পেসে গিয়ে 2টি করে ডাবল ক্রুশ, 3টি চেন, 2টি ডাবল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। লাস্ট আরও একবার এই 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, এবারে এই যে 3টি চেন করেছিলাম, সেই 3টি চেনের থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এবারে এখানে উল্টিকে কাটবো না, এইখান থেকেই আমার পরের রাউন্ড অর্থাৎ 42 নাম্বার রাউন্ড শুরু হবে। তো আমি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে গেলাম। এখানে এসে 2টি চেন তৈরি করলাম,
যাকে একটি হাফ ডাবল ক্রুশ ধরবো, তারপরে একটি ডাবল ক্রুশ করলাম, তারপরে আবারও একটি ট্রিপল ক্রুশ করতে হবে, এবারে একটি ডাবল ক্রুশ করব, এবারে হাফ ডাবল ক্রুশ করব, এবারে একটি চেন, আবারও চলে যাব পাশের 3 চেন স্পেসে। প্রথমে হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একটি ট্রিপল ক্রুশ, এবারে একটি ডাবল ক্রুশ, এবারে হাফ ডাবল ক্রুশ, তারপরে একটি চেন। এইভাবে প্রত্যেকটি 3 চেন স্পেসে সেলাই করতে হবে। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, হাফ ডাবল ক্রুশ, ডাবল ক্রুশ, একটি ট্রিপল ক্রুশ, এবারে ডাবল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, সঙ্গে একটি চেন। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তো চলে এসেছি আমরা রাউন্ডের শেষে। এই রাউন্ডের শেষে এসে আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি, হাফ ডাবল ক্রুশ, ডাবল ক্রুশ, এবারে ট্রিপল ডাবল ক্রুশ, ট্রিপল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরে হাফ ডাবল ক্রুশ, এবারে একটি চেন। আর শুরুতেই যে 2টি চেন করেছিলাম, সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করব এবং উল্টিকে কেটে নেব। শেষ হবে আমার 42 নাম্বার রাউন্ড। শুরু করব 43 নাম্বার রাউন্ড। তো তার জন্য দেখো, এই যে একটি ডাবল ক্রুশ, প্রথমে হাফ ডাবল ক্রুশ করেছিলাম, সেটিকে ছেড়ে দিয়ে ডাবল ক্রুশের চেনের ভেতরে দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। এটি একটি সিঙ্গেল ক্রুশ। চলে যাব ট্রিপল ক্রুশ যেখানে করেছিলাম সেই চেনের ভেতরে, প্রথমে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, একই জায়গায় আরও একটি সিঙ্গেল ক্রুশ। এবার চলে যাব ডাবল ক্রুশের চেনে, সেখানে একটি সিঙ্গেল ক্রুশ। এবারে কাজটি দেখো কি করছি, এই যে হাফ ডাবল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে একটি লুপ তৈরি করব, কাটার মধ্যেই রেখে দেবো লুপটিকে। এবারে হাফ ডাবল ক্রুশ করব, নিচের দেখো এই যে 2টি রাউন্ড নিচের থেকে একটি লং হাফ ডাবল ক্রুশ করলাম। এবারে পাশের হাফ ডাবল ক্রুশের ভেতর থেকে একটি লুপ, এই 4টি লুপকে একসঙ্গে ওভার করতে হবে। আবার চলে যাবে ডবল ক্রুশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ, ট্রিপল ক্রুশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রুশ। চলে যাব ডবল ক্রুশের চেনে একটি সিঙ্গেল ক্রুশ, হাফ ডাবল ক্রুশের চেনের থেকে একটি লুপ আনবো। এবারে 2 রাউন্ড নিচের থেকে একটি লং হাফ ডাবল ক্রুশ করলাম, আর হাফ ডাবল ক্রুশের চেনের ভেতর থেকে একটি লুপ বের করে এনে 4টি লুপকে ওভার করলাম। তো এইভাবে 43 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করব এবং তোমরা দেখতে থাকো। আমি চলে যাব 43 নাম্বার রাউন্ডের শেষে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
ঠিক যেভাবে 23 নাম্বার রাউন্ডে কাজ করেছিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি, এখানেও 23 নাম্বার রাউন্ডে এইভাবে কাজ করেছিলাম, ঠিক একই রকমভাবে এখানেও কাজ করছি। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো, হাফ ডাবল ক্রোশের চেনের থেকে একটি লুপ আনলাম, এবার একটি লং হাফ ডাবল ক্রোশ করলাম, এবারে হাফ ডাবল ক্রোশের চেনের ভেতর থেকে একটি লুপ বের করে এনে 4টি লুপকে ওভার করব। আর শুরুতেই সিঙ্গেল ক্রোশ করে জয়েন করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের চেনের ভেতরে এখানে জয়েন্ট করব এবং এখানেও উল্টিকে কেটে কাজটি কমপ্লিট করব, রাউন্ডটিকে কমপ্লিট করব। শুরু হবে 44 নাম্বার রাউন্ড। তো চলো 44 নাম্বার রাউন্ডে কি করব দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি 44 নাম্বার রাউন্ডে। এখানে দেখো কি করব, এই যে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেইখানে প্রথমে জয়েন্ট করলাম, এবারে দেখো 4টি চেন তৈরি করব। 4টি চেন তৈরি হয়ে গেল, এটিকে একটি ট্রিপল ক্রোশ ধরে এইবার চলে যাব এই যে দুটি সিঙ্গেল ক্রোশের মাঝে যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে এখানে প্রথমে একটি ট্রিপল ক্রোশ করব, একটি চেন করব, আবারও একটি ট্রিপল ক্রোশ এই একই জায়গায় তৈরি করব। চলে যাব যেখানে সিঙ্গেল ক্রোশ করেছিলাম, অর্থাৎ ডবল ক্রোশের চেনের ভেতরে যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে আবার একটি ট্রিপল ক্রোশ করলাম। এইবারে করব ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ। এই যে নিচে যে লং হাফ ডাবল ক্রোশ করেছিলাম এই জায়গাটি এসে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করলাম, এটাও একটু লং ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ হবে। তো আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথমে সিঙ্গেল ক্রোশ যেখানে করেছিলাম সেখানে একটি ট্রিপল ক্রোশ করলাম, আর এই যে দুটি সিঙ্গেল ক্রোশের মাঝে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে একটি ট্রিপল ক্রোশ, একটি চেন, এই একই জায়গায় আরও একটি ট্রিপল ক্রোশ। এবার চলে যাব যেখানে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই চেনের ভেতরে এখানে একটি ট্রিপল ক্রোশ করব। এইবারে করব ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ। তো এইভাবে 44 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। তোমরা দেখতে থাকো, আমি চলে যাব 44 নাম্বার রাউন্ডের শেষে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এসেছি 44 নাম্বার রাউন্ডের শেষে। দেখো, সিঙ্গেল ক্রোশের ওপরে একটি ট্রিপল ক্রোশ করছি, এবার চলে যাব চেন স্পেসের ভেতরে, সেখানে গিয়ে একটি ট্রিপল ক্রোশ, একটি চেন, আবারও একটি ট্রিপল ক্রোশ তৈরি করব। এবারে সিঙ্গেল ক্রোশের চেনে চলে গিয়ে একটি ট্রিপল ক্রোশ করব। এবারে লং ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করব। আর শুরুতেই 4টি চেন করেছিলাম, 4th চেনে সিঙ্গেল ক্রোশ করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং এখানে উল্টিকে কেটে নেব। শেষ হবে আমার 44 নাম্বার রাউন্ড। পঁয়তাল্লিশ নাম্বার রাউন্ডে কি করব দেখো, এই যে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করেছিলাম তার চেনে প্রথমে জয়েন্ট করে নেব। এবারে এখানেই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব, দেখো কীভাবে করছি, একটি চেন করলাম, এইখানেই দেখো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি।
এবারে চলে যাব এই যে ট্রিপল ক্রুশ করেছিলাম তাদের মাঝে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে চলে যাব, সরি এইখানে একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে চলে যাব এই জায়গাটায়, এখানে এসে প্রথমে হাফ ডাবল ক্রুশ করব, একটি ডাবল ক্রুশ করব, আবারও এই একই জায়গায় হাফ ডাবল ক্রুশ করব। চলে যাব পরের ট্রিপল ক্রুশের চেনে, এখানে একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, এই যে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রুশের মধ্যেই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। পরের ট্রিপল ক্রুশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ করব। চলে যাব চেন স্পেসে, এখানে এসে প্রথমে হাফ ডাবল ক্রুশ করব, এবার একটি ডাবল ক্রুশ, তারপর আবারও একটি হাফ ডাবল ক্রুশ। চলে যাব এই চেনে, এখানে একটি সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও একটি সিঙ্গেল ক্রুশ। চলে যাব চেন স্পেসে, এখানে হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, আবারও হাফ ডাবল ক্রুশ, এবারে একটি সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও একটি সিঙ্গেল ক্রুশ, আবারও হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একই জায়গায় আরও একটি হাফ ডাবল ক্রুশ। এবারে একটি সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও একটি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো, আমি 45 নাম্বার রাউন্ডের শেষে কি করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসেছি 45 নাম্বার রাউন্ডের শেষে। এই যে চেন স্পেসে হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, এখানেই আরেকটি হাফ ডাবল ক্রুশ। চলে যাব পাশের ট্রিপল ক্রুশের চেনে, এখানে একটি সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ শুরুতেই করেছিলাম, তার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং উল্টিকে কেটে নেব। শেষ হবে আমার 45 নাম্বার রাউন্ড। শুরু করব 46 নাম্বার রাউন্ড। তো দেখো তার জন্য কি করেছি, প্রথমেই স্লিপ নট দিয়ে কাটার মধ্যে উল্টিকে নিয়ে নিয়েছি। এবারে এই যে ডাবল ক্রুশের যে চেনটি ছিল সেইখানেই প্রথমে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, একটি চেন করব, আবারও একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে চলে যাব এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে দেখো কি করব, একটি ডাবল ক্রুশ করব। এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, তার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, দুটি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ তৈরি করব। চলে যাব এই যেখানে ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, আর ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডাবল ক্রুশ। তো এইভাবে কাজটিকে কমপ্লিট করে নেব, তোমরা দেখতে থাকো। পুরো রাউন্ড কাজ করার পরে আমি শেষের দিকে কিভাবে জয়েন করছি সেটি দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো দেখো এই রকমভাবে কাজটি হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো এখানে সিঙ্গেল ক্রুশ তৈরি হয়ে গেছে। এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, দুটি চেন, একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, আর শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের দেখো
চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং উল্টিকে এখানে কেটে নিতে হবে। শেষ হলো আমার 46 নাম্বার রাউন্ড। শুরু করব 47 নাম্বার রাউন্ড। তার জন্যে তোমাদের পছন্দ মতো একটি কালার নিয়ে নেবে। আমি দেখো তুতে কালারের উল নিয়েছি। এই যে সিঙ্গেল ক্রুশের যে চেন করেছিলাম একটি, সেই চেন স্পেসের ভেতরে প্রথমে জয়েন্ট করলাম, লুপটিকে একটু লুজ করে এই দেখো এরকম এখানে পাপ তৈরি হবে। তো কাটার ভেতরে আমি দেখো 3 বার 1 2 আরও একবার নেব 3 বার নিলে আমার এখানে 7টি লুপ পাওয়া যাবে। সেটিকে একবারে ওভার করে 4টি চেন। এবারে পাশের এই যে 2 চেন স্পেসে এখানে আমি 5টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে প্রথম যে ডাবল ক্রুশ করেছিলাম তার চেনের ভেতর দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে ওই লুপটিকে বের করে আনলাম। আমার তৈরি হলো পপকর্ন। তারপরে আবারও 4টি চেন। আবার পাফ তৈরি করব। তার জন্য সিঙ্গেল ক্রুশের মাঝে যে একটি চেন স্পেস আছে সেইখানে এসে দেখো 3টে লুপ হলো, 5টি লুপ হলো, এই 7টি লুপ হলো। দেখো এখানে 7টি লুপ আছে। 7টি লুপকেই একই সঙ্গে ওভার করে নেব। এবারে 1 2 3 4 4টি চেন করলাম। এবারে আরেকটি পপকর্ন তৈরি করব। তার জন্য প্রথমে 5টি ডাবল ক্রুশ তৈরি করে নিতে হবে। 2 3 4 5। এবারে প্রথম চেনের ভেতর দিয়ে লুপটিকে বের করে আনলেই পপকর্ন তৈরি হয়ে যাবে। 1 2 3 4। বুঝতেই পারছো পাপ এবং পপকর্ন তাদের মাঝে 4টি করে চেন তৈরি করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে 3 বার এই লুপটিকে বের করে আনলেই 7টি লুপ এখানে তৈরি হবে। একেবারে ওভার করে 4টি চেন। এবারে 5টি ডাবল ক্রুশ করব এবং একটি পপকর্ন তৈরি করব। তো এই পপকর্ন তৈরি করার জন্য প্রথমে 5টি ডাবল ক্রুশ তৈরি করে নিলাম। এবারে আবারও 4টি চেন তৈরি করব। তো দেখতে এই রকম লাগবে। একটি পাফ একটি পপকর্ন এইভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে লাস্ট একটি পপকর্ন করব। যেহেতু শুরুতে একটি পাপ তৈরি করে নিয়েছিলাম, তো শেষ হবে আমার একটি পপকর্ন দিয়ে। তো 5টি ডাবল ক্রুশ তৈরি করার পরে প্রথম ডাবল ক্রুশের চেনের ভেতরে কাঁটাটিকে ঢুকিয়ে এই লুপটিকে টেনে বের করে আনতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পপকর্ন। এবারে 4টি চেন 1 2 3 4। 4টি চেন তৈরি করলাম। আর শুরুতেই পাম্প তৈরি করেছিলাম তার টপ চেনে স্লিপ স্টিচ করে উল্টিকে এখানে কেটে নেব। শেষ হবে আমার 47 নাম্বার রাউন্ড। এবারে 48 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। এর জন্য দেখো যে কোনো হয় পাম্প না হলে পপকর্ন, তার আগে এইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি।
এবারে সিঙ্গেল ক্রুশ করব, তো তার জন্য প্রথমে দেখো একটি লুপ বের করে আনলাম আর এর এপাশ থেকেও আরও একটি লুপ বের করে এনে ঘর তৈরি করব। তিনটি ঘরকেই একই সঙ্গে ওভার করব। এবারে তিনটি চেন তৈরি করব। আবারও দেখো কি করছি, এই যে পাপের ডান দিক এবং বাঁ দিক দুদিক থেকেই দুটি করে লুপ বের করে এনে মোট তিনটি লুপ থাকবে কাটাতে, সেটিকে একেবারে ওভার করতে হবে। তারপরে আবার তিনটি চেন, আবারও দেখিয়ে দিচ্ছি, একটি লুপ, বাঁ দিক থেকে একটি লুপ, এইভাবে তিনটি লুপকে ওভার করব এবং তিনটি চেন তৈরি করব। দেখো এইভাবে তৈরি হবে তিনটি চেন। এবারে এদিকে একটি লুপ, বাদিক থেকে একটি লুপ, একই সঙ্গে ওভার করে তিনটি চেন, ডান দিকে একটি লুপ, বাদিক থেকে একটি লুপ এনে ওভার করব। পুরো রাউন্ড এইভাবে কমপ্লিট করব। তো আমি কমপ্লিট করে নিয়েছি কাজটি। এবারে লাস্ট একটি দেখো পাপ, তার দুপাশ থেকেই দুটি লুপ এনে তিনটি লুপকে ওভার করে তিনটি চেন করব আর এখানে এই চেনের টপ চেনের ভেতরে স্লিপ স্টিচ করব এবং উল্টিকে এখানে কেটে নিতে হবে। এটি গেল 48 নাম্বার রাউন্ড। এবার আমার লাস্ট রাউন্ড, পুরো ম্যাটটিকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনো একটি রাউন্ড বাকি আছে। দেখো এই হচ্ছে মিডিল আর এই হচ্ছে পুরোটা আমি পরে দেখিয়ে দেবো কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো চলো শুরু করি লাস্ট রাউন্ড। এই যে 3 চেন করেছিলাম, 3 চেন স্পেসে এসে প্রথমে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে একটি হাফ ডাবল ক্রুশ করব, একটি ডাবল ক্রুশ করব, একটি ট্রিপল ক্রুশ করব। এবারে একটি ডাবল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, একই জায়গায় সিঙ্গেল ক্রুশ, শেষ হলো একটি প্যাটার্ন। এইভাবে প্রত্যেকটি চেন স্পেসেই করব। তো আমি চলো আরও দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিঙ্গেল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, ডাবল ক্রুশ, এবারে ট্রিপল ক্রুশ, এবারে ডাবল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। শেষ হলো আরও একটি প্যাটার্ন। তো এইভাবে পুরো চেন স্পেসেই কাজটিকে করে নেব। দেখো প্রথমে সিঙ্গেল ক্রুশ করে তারপরে হাফ ডাবল ক্রুশ করতে হবে, তারপরে ডাবল ক্রুশ, তারপরে ট্রিপল ক্রুশ, এবারে ডাবল ক্রুশ করব, হাফ ডাবল ক্রুশ করব, এবারে সিঙ্গেল ক্রুশ করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো শেষ আরেকটি ডিজাইন করলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। প্রথমে সিঙ্গেল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, এবারে একটি ট্রিপল ক্রুশ, এবারে ডাবল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ এবং সিঙ্গেল ক্রুশ। পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেল। আর শুরুতে যে সিঙ্গেল ক্রুশটি করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করব এবং পুরো সুতোটিকে কেটে নেব। পুরো ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে পুরো এই যে
রাউন্ড যে বড় সাইজের ম্যাটটি তৈরি হলো সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই বড় সাইজের হয়েছে এটা, দেখো পুরো এটা 44 ইঞ্চির তৈরি হয়েছে। আমি ফিতে দিয়ে মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেন্টার থেকে একটি প্রান্তের মাপ হবে 22 ইঞ্চি, আর বোথ সাইড মাপলে এর মাপটি দাঁড়াচ্ছে 44 ইঞ্চি। এতই বড় তৈরি হয়েছে, আমি পুরোটা একসঙ্গে দেখাতে পারছি না। তো দেখো ফিতে আমি আগেই মেপেছি। পুরো 44 ইঞ্চি তৈরি হয়েছে, খুবই বড় সাইজের রাউন্ড ম্যাটটি তৈরি করেছি। এটি গোল টেবিলের জন্যে খুবই সুন্দর লাগবে। থ্যাংক ইউ।